তুমিও দেরি না করে বসে পড়ো না বৌদি। আর একটু দেখি না। লাভ নেই, জয়ের জন্য তো আরো করুক চাকরি, সেই ধারে ধারে গোবিন্দপুরে। কাকে বোঝাবি? আমি তো হার মেনে গেছি। আরে এত বড় বিজনেস তোদের, বাবার বয়স হচ্ছে, দাদার পাশে এসে দাঁড়া। তা কি বললে তোমার ছোট পুত্র? যা বললে তা শুনলে তোমার মাথায় আগুন জ্বলে উঠবে। আসলে জয়ের একটা স্বপ্ন আছে তো। তুমি আর ইন্ধন জুগিও না তো, গোটা পৃথিবী যেদিকে চলবে উনি চলবেন তার উল্টো দিকে। বাবা বাবা বাবা, না না ঠিক তা নয়, তবে তবে তো আবার কি? সংঘর্ষ, তবে ক্ষয়ক্ষতি। যেমন ধরো দরজা। দরজা? ইয়েস, উনি যদি হরু ঠাকুর তবে তুমি ভোলা ময়রা। উনি হুল তো তুমি চিমটি। তবে স্বপ্ন যারা দেখে তারা তো অন্যদিকে চলেই মা। লোকে হয়তো ভাবেও বোকা। আজকের দিনে আখের বোঝে না, কেরিয়ার বোঝে না, ওর ভাবনাগুলোই এরকম। খুব কাছের মানুষ ওকে বুঝতে পারে না। যেমন নিজের মা, কিন্তু পরের বাড়ির মেয়ে সে ঠিক টের পেয়ে যায়। উনি ঠোক, তুমি ঠাক। উনি বাউন্ডারি, তুমি ছক্কা। পর আপন এসব তো যার যার ভাবনা মা, যার মন যাকে যা শেখায়। নইলে দেখুন না আমায় ফেলে আপনার কোলে কিরম আঠা হয়ে বসে আছে। বেশি আদর খাবে বলেই তো। জয়ের কথা ছাড়ুন বাবা, থাক না ও যেমন আছে। টেন্ডার, প্রফিট, ব্যালেন্স শিট এসব কি সবার সাজে? তাহলে তো খোলা আকাশ আর সবুজ মাঠ দেখবার কেউ থাকবেই না। এক্স্যাক্টলি। তোমার কথা শুনে তো প্রথমে আমি চিন্তায় পড়ে গেছিলাম, ছেলেটা আবার ঘাবড়ে গিয়ে পিছিয়ে না আসে। কি তুমিও? জানো গায়ত্রী, স্বপ্ন জিনিসটা একটু গোলমেলে বস্তু, এটা দেখা সোজা, কিন্তু ওর মধ্যে একবার ঢুকে পড়লে বেরোনো খুব কঠিন। তোমার ছোট পুত্রের ক্ষেত্রে ঠিক সেটাই হয়েছে। এক স্বপ্নের মধ্যে ঢুকে পড়েছে। তাহলে আমাদের একটা অন্তত গাড়ি তো ইউজ করতে পারে, আমাদের টেনশনটাও কমতো। তাহলে খেপেছো নাকি? ওইসব করলে আর রক্ষে আছে? চেনো না তো আমাদের কলেজের ছেলে মেয়েদের এক একজন বিরল প্রতিভা। হ্যাঁ, তখন তোমাদের শখ করে দেওয়া আমার আদরের নামটা জয়দীপ পাল্টে হয়ে যাবে বিজি। বিজি? বিজি মানে কি গো কাকুয়া? বিজি মানে? আমি জানি আমি জানি আমি জানি। কি জানো? বাপের গাড়ি। হ্যাঁ? বিজি মানে বাপের গাড়ি। কাকুয়ার নাম হয়ে যাবে বাপের গাড়ি। আইলা এতক্ষণে মানুষের ক্ষুধা পায় না? কি বলবি বল। দুবার সে ঘুরে গেছি গো, আপনি তখন ভোঁস ভোঁস করে ঘুমোচ্ছিলেন। ওই ভোজ ভোজ শব্দটা ব্যবহার করিও না, বড়ই শ্রুতিকটু। তা শামু কই? আবিসে সাহেবের জ্বর, নিন শুরু করুন, নিয়ে যাবে। হরি হে মাধব, সারাটা বাড়ি লুচির গন্ধে মোমো করছে মা, আর আমি পেছনে শুধু এইসব। জ্বরটা কি আমি বাঁধিয়েছি? খেয়ে নিন চুপচাপ। দেখি। ও ম্যানেজার বাবু, খবর শুনবে না? বলে ফেল। পয়লা নম্বর খবর হলো, যা হেভি তোমাকে আজ দেখাচ্ছে না গো। বলো তো কেমন? কেমন? হাসো হ্যাঁ, হাসো গো হাসো। আরে সেই ওদের নাম শুরু ঠিক তার মতন। উ? আরে হ্যাঁ উ। আরে এই তো সেদিন টিভিতে দেখালো না সে বইটা। হ্যাঁ, মরুতির তো হিংলাজ, সেই চারিপাশে ধুধু বালি, আর তার মধ্যে হাঁটতে হাঁটতে একেবারে জিভ বেরিয়ে গেছে গো। উট? হ্যাঁ ইট। আর কিছু মনে পড়লো না? তুমি যেন কি, আর কেউ ছিল না সেখানে? সেই যে উত্তম উত্তম কুমার।
কার সঙ্গে কার কম্পেয়ার? মা শীতলা দেবী, বিশ্বাস করো। 2 নম্বর খবর হলো কেমন সফটে শাড়িটা পরেছি দেখেছো, টাইট মেরে। বলো তো কে পরতো? কি? আন্দাজ করো। হ্যাঁ, উইয়ের পাশে সু। সু? সুচিত্রা? তবে দেখুন দেখুন ম্যানেজার বাবু, এই দেখুন ছাটের অবস্থা। এই ছাটে চলে? কটা নতুন ছাটে আনেন ম্যানেজার বাবু, নাহলে কিন্তু কাজকর্ম সব বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, যত দিকদারি হয়েছে আমার। এই ছাটের কাজ চলে। দিলে মুখটা খিঁচড়ে। নিরিবিলিতে দুটো কথা কইব, সে জায়গা আছে এ বাড়িতে? কেন? ছাতে? হ্যাঁ? ছাতে গো, ছাতে। আমি টাইম বুঝে ইশারা করব, তুমি সার্চ করে চলে এসো। হ্যাঁ, জ্বর বেশি নেই, মাত্র 100। কি বলছো মা? 100 জ্বর? জ্বর নয়, এখনই তো আমার শরীরটা কিরকম দুর্বল দুর্বল ঠেকছে। আমি কটা দিন অফিস মুখে হবো না। তা হবে কেন? জানি তো, বুড়ো বয়সে ফাঁকির হাওয়া লেগেছে যে। বড় ছেলে এসে গেছে, অফিসের ভান নিয়েছে। আগে হলে 105 জ্বরেও ছাড়তে। আমি আপনার লাঞ্চটা গিয়ে দেখি বরং। দুপুরে কিন্তু শুধু স্যুপ আর টোস্ট, বকবেন না। কি গো, হাজার চেষ্টা তো এমন একটা মেয়ে তুমি প্রদীপের জন্য খুঁজে বার করতে পারতে। না পারলেও তোমার মতো আদিক্ষেতা করতে পারি না। এই যা। তোমার রাগটা দেখছি এখনো ঠিক পড়েনি। কেন? রাগ কি গাছের পাকা আম যে উটকো হাওয়া এলো আর টুপুস করে খসে পড়লো? উটকো হাওয়া বলছো? আরে বৌদি, কি ব্যাপার এখানে দাঁড়িয়ে? মানে আরে এসো তো, এসো না, এসো এসো। মানে বলছিলাম যে রিখিয়ার স্কুল থেকে ফেরার সময় হয়ে গেছে, তাই ঠাকুর জিজ্ঞেস করছিল যে ও এবেলা কি খাবে। ঠাকুরকে পাকামো করতে বারণ করো। ওকে বলো যে রিখিয়ার ভাবনা ভাববার লোক আছে। আচ্ছা। আই বৌদি দাঁড়াও না, এক্ষুনি একটা মজা হবে। মজা মানে? কে আসছে বলো তো? নিচে ঝাউ মামা। কি মামা? ঝাউ মামা গো, ওই যে বাপির বন্ধু, ঝাউডাঙ্গা থেকে। ইনি আবার তোমার মামা হলেন কবে থেকে? বাহ, ওর চেহারার মধ্যে বেশ একটা মামা মামা ভাব আছে না? থাক, তবু খবরদার মামা বলে ডাকবে না। কেন? এটা আলসে লোক, খাচ্ছে দাচ্ছে ঘুমোচ্ছে। হ্যাঁ, ডাক্তার দেখাবার কোনো চান নেই। তাকে খুঁড়ো পিষে জ্যাঠা যা ইচ্ছে ডাকো, কিন্তু খবরদার আমার বাপের বাড়ির সম্পর্ক টানবে না। শামু, অশামু, কি শুনলাম তোমার নাকি জ্বর? না না তেমন কিছু। কই দেখি হাতখান দেখি। ডাক্তার এসেছিল। ডাক্তার? আরে তো তোমার ডাক্তার, ডাক্তার কি জানে? 13 রকম ভেষজ মিশাইয়া এমন একখান জিনিস বানাইয়া দিব না, নিম, তুলসী, বাসক, গোলমরিচ, তেজপাতা, লবঙ্গ, কাবাব চিনি, জ্যৈষ্ঠ মধু। অভাগ্নি মামা? কারো লগেই তো আলাপ হইল না। ও হ্যাঁ, মা। ও নমস্কার নমস্কার, আমি হরিনাথ। আর আমার বৌদি। বাইচে থাকো বাইচে থাকো, সীতা সিন্ধুর অক্ষয় হোক, শতপুত্রের জননী হোক। ইস, এইটা কি কই আমি? না না না, খবরদার না। শতপুত্র মানে সংসার শতখণ্ড, যত পুত্র তত খণ্ড, আধুনিক অঙ্কের নিয়ম। এমন সুখের বাগিচা তোমার, সাজানো সংসার বাইরে, কিন্তু বিধির বিধানে এমনটা না হয়। 2 পুত্রের বিয়া হইল আর দেখলা সসর কইরা ফাটতে আছে সংসার। এসব আবার কি? ছি ছি, এসব কথা কেউ বলে? নিজের অসুখ চিকিৎসা এসব নিয়ে তো কোনো উচ্চবাচ্য নেই। ঠিক ঠিকই কইছেন বউঠাইন। আমার কোনটা যে অসুখ আর কোনটা চিকিৎসা, অল মিক্সড আপ, সব যেন ব্রেনের মধ্যে ঘূর্ণি খায়। সব সময় মনে হয় এই বুঝি আমার সেরিব্রাল হ্যামারেজ হইল, কিন্তু হয় না, হয় না। শুধু লঙ্কা বাটার মতো পেশে আর পেশে। রোগ তো আমার কিছুই আছিল না,
তুমি না দেখছো এই হাতে ঝাউ ডাঙার শক্ত মাটি কোপাইয়া ফসল ফলাইছি, ভরা যৌবন, বউটা গেল মইরা, এইটুক দুই পোলা তখন আমার। হ্যাঁ, ওই তো ছেলে দুটো কিরকম ঘুড়ি লাটাই নিয়ে খেলে বেড়াতো। But as the years rolled by, সেই লাটাই হইয়া দাঁড়াইল লঘু, তারা হইল যুবক, আর আমি তখন পশ্চিমে ঢলি। তারা বিয়া করল, কি সুন্দরী বউ, কিন্তু মনের মধ্যে কি কুণ্ডলী, কি কুণ্ডলী। একদিন রাইতে বুড়া মানুষ, অনিদ্রায় ঘুম আসে না, শুনি বেড়ার ওই পারে কথাবার্তা হইতে আছে, গভীর আলোচনা। কাম নাই কম নাই, দিন রাত গান্ডে পিন্ডে গেলেন আর ঘড়ি ঘড়ি হুকুম। আমরা তোমার বাপের কিনা বাদি না, কাছে আলাদা হও না কেন? চুকে দাও ক্লাটা। আরে আলাদা তো হবো কেমন করে? সম্পত্তি যেটুকু আছে সব তো নিজের নামে। সম্পত্তির কোনো অভাব হইতো? আর ওই কলকাতার বন্ধু শামু কাকা, তার অত জমি নিজে দাঁড়িয়ে বেচা দিল। আরে বাবা, কমিশন নে, লুকিয়ে কমিশন খাইলে ধরে কোন না? সাধু পুরুষ, সব সাধু। সাধু? আমার সাধুর গালে গুনে গুনে সাধু জুতা। সাধু? বুড়া মরুক একবার, হরিলুটের মোচ্ছব লাগিয়ে দেবো। তারপর জমি জমা বেছে তুই আর দেখ, আমি আর দেখ, সিধা শহর। শালা চাষার ঘরে জন্ম, পাখির এই গন্ধটাই মুছে ফেলবো গা থেকে। সেই রাইতের আন্ধারে আমার চোখ দুইখান খুইলা গেল উঠাইন। ঘরে আমার স্ত্রীর প্রতিষ্ঠা করা গোপাল মূর্তি আছিল, তার ডাইকা কইলাম, গোপাল, হয় আমারে অন্ধ করো, নাইলে এমন কিছু করো যাতে অগর মুখ আমারে আর দেখতে না হয়। গোপাল আমার 2 নম্বর কথা খান শুনলো, অন্ধ করলো না। ছিলাম অনিদ্রার রুগী, আমারে দিল অতি নিদ্রা। এমন ঘুম যে কোনখান দিয়ে রাইত হয়, কোনখান দিয়ে দিন যায়, সব একাকার, অগমুখ আর দেখতে হয় না। প্রথম প্রথম ভাতের থালা আইতো, বাট গ্র্যাজুয়ালি ইররেগুলার, পরিমাণ কমতে 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 হুস বন্ধ। সেদিন থেকে আমি জিতেন্দ্রিয় হইলাম। ক্ষুধায় পেটে যত চাবুক মারে, নিজেরে তবু কই, হরিনাথ সহ্য করো, সহ্য করো। এই সংসারে যার কেউ নাই, তারে সহ্য করতে হয়।